ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণা ছিল সবার চেয়ে ভিন্ন। সারা দেশে ভোটের উৎসবের যেন আঁচ লেগেছিল ঢাকা ৮ আসনে। নির্বাচনের শুরু থেকে ফলাফল গণনা পর্যন্ত প্রায় সবার চোখ আটকে ছিল মির্জা আব্বাস ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির দিকে। নির্বাচনে নিজ আসন ঢাকা ৮-এ জিতে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর তাতে সবার আগ্রহ ছিল যে বিএনপির সংসদের প্রথম অধিবেশনে মির্জা আব্বাসের উপস্থিতি কেমন হবে তা নিয়ে। কিন্তু সে আশা থেমে গেছে যখন শোনা গেছে যে মির্জা আব্বাস গুরুতর অসুস্থ। সংসদ অধিবেশনের আগের দিন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ করেই জ্ঞান হারান তিনি। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়। এদিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। যদিও এর আগে তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে এই মুহূর্তে দেশেই তার অস্ত্রোপচার হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আর তাই বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এ সময় মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তার পরিবারের সদস্যরা। যদিও উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় এই বিএনপি নেতাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল, কিন্তু অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এদিকে মির্জা আব্বাসের এমন অসুস্থতায় দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তার আসনের প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি। এমনকি ডাক্তার মাহমুদা মিতু সহ এনসিপির অনেকেই তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।